হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা আমাকে অনেক দিন থেকে অনেকেই বলতেছিলেন যে ভাই ফ্লাই স্কাই স্পেস i6 বা i6X আমরা সাধারণত দেখা যায় যে নর্মাল ব্যাটারিগুলো ইউজ করে থাকি এর পাওয়ার সোর্স হিসেবে। তো এই দেখা যায় আমাদের এই ব্যাটারিগুলো ইউজ করতে আমাদের প্রচুর পরিমাণ আমাদের টাকা নষ্ট হয়, আমাদের বারবার কেনা লাগে এবং এই ব্যাটারিগুলোর চার্জ খুব বেশি দিন থাকে না। তো আমি অলরেডি আপনাদের জন্য তিনটা ওয়ে দেখিয়েছিলাম যেখানে আপনারা খুব সহজে আমাদের ফ্লাই স্কাই i6 বা i6X বা এই টাইপের যে ট্রান্সমিটারগুলো আছে সেগুলোতে কীভাবে আপনারা পাওয়ার সোর্স দিবেন এবং খুবই কম খরচে আপনারা একটা ব্যাটারি এক চার্জে মোটামুটি 2 সপ্তাহ বা 1 মাস ইউজ করতে পারবেন। তো আমি অলরেডি আপনাদের দেখিয়েছিলাম একটা ভিডিওতে। তো আপনারা অনেকেই বলছিলেন ভাই আমাদের আর একটু ক্লিয়ার করে দেন। তো আপনারা আজকে আমি আপনাদের যে পদ্ধতি দেখাবো তা হলো ইএসসি। তো আমরা সাধারণত বিভিন্ন সময় আমরা এই ইয়েলো কালার বা সিমং ইএসসি বা ইম্যাক্সের ইএসসি বা বিভিন্ন ধরনের ইএসসি আমরা ইউজ করে থাকি। তো আমি এইখানে যে ইএসসিটি ইউজ করছি এটা একটা ব্র্যান্ডের ইএসসি ছিল। তো এটি কোনো কারণে একটু সমস্যা হওয়ার কারণে এটি ঠিকভাবে কাজ করে না। তো পরে আমি এটিকে জাস্ট আমার ট্রান্সমিটারের পাওয়ার সোর্স হিসেবে এটিকে ইউজ করতেছি, অর্থাৎ কনভার্টার হিসেবে। তো আমি আপনাদের খুব সিম্পলভাবে দেখাই আমাদের নর্মাল ইএসসি অ্যান্ড আমাদের এই ইএসসি দুটির সাথে কম্পেয়ার করে আপনাদের দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ইএসসিটি আছে সেটি এইখানে পাওয়ার সোর্স অর্থাৎ আমাদের ব্যাটারি কানেক্টর এইখানে আছে এবং আমাদের এই পাশে মোটরের জন্য কানেকশন। আর আমাদের এইটি তো ঠিক সেমভাবেই আমি জাস্ট কানেক্ট করছি আমাদের এইখানে ব্যাটারি কানেকশন, এইখানে আমি ব্যাটারি কানেকশন রাখছি। আর এইখানে যে আমাদের আমি যে পাওয়ারটা নিয়েছি অর্থাৎ অন্য একটি ক্যাবেল নিয়েছি যেটি আমার ট্রান্সমিটারে পাওয়ার দিবে। তো সেটি হলো আমাদের এই যে ওয়্যারটি আছে এটি হলো আমাদের সিগন্যাল ওয়্যার। তো এটি আমরা সাধারণত আমাদের রিসিভারে লাগিয়ে থাকি। তো আমি এখানে জাস্ট এই যে সিগন্যাল ওয়্যারটি আছে অর্থাৎ আমাদের এখানে যে একটা এক্সট্রা ওয়্যার আছে 3 ওয়্যার, তো এর পজিটিভ এবং নেগেটিভ যে দুটি কানেকশন আছে আমি সে দুটিকে ইউজ করছি এবং এখানে যে সিগন্যাল কানেকশনটি আছে অর্থাৎ ইউলো কানেকশন আমি সেটিকে লাগাই নিই। তো আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা হলো ব্ল্যাক কালার যেটি হলো আমাদের গ্রাউন্ড বা নেগেটিভ এবং পজিটিভটি হলো রেড কালার। তো আমি জাস্ট এই দুটিকে ইউজ করছি আমাদের ট্রান্সমিটারের সাথে। তো আমি এখানে কীভাবে কানেকশন করি আপনাদের দেখাই। তো সিম্পলি আমি আমার এই ব্যাটারির যে কানেকশন আছে ভিতরে অর্থাৎ আমাদের এখানে পজিটিভ এবং এই পাশে আছে আমার নেগেটিভ দুটি টার্মিনাল আমি জাস্ট দুটি ওয়্যার সেইখান দিয়ে বের করে নিয়েছি এবং এখানে আমি জাস্ট একটা কানেক্টর লাগিয়ে নিয়েছি। তো আমি জাস্ট আমার যে এই ইএসসিটি আছে সেটিকে এইখানে এই কানেক্টরের সাথে কানেক্ট করে নিই এবং আমি এখানে যদি ব্যাটারি দেই তাইলে আমার এইখান দিয়ে 5 ভোল্ট কনভার্ট হয়ে 5 ভোল্ট আমার ট্রান্সমিটারে আসে এবং আমার এই ট্রান্সমিটারে হাইয়েস্ট 6 ভোল্ট বা 7 ভোল্টের মতো মেবি মানে হাইয়েস্ট দেওয়া যায়। বেশি দিলে হয়তো কোনো কারণে সমস্যা হতে পারে। তো আমি জাস্ট সেজন্য এটিকে 5 ভোল্টের মধ্যেই রাখছি। তো এখানে আমি ব্যাটারি 2 সেল ব্যাটারি আমি এখানে কানেক্ট করতে পারবো বা 3 সেল ব্যাটারি কানেক্ট করতে পারবো। তো আমার কাছে আমি এর আগে প্রথমত আমি যে ব্যাটারিটি ইউজ করতাম সেটা হলো 500 মিলিঅ্যাম্পিয়ার 7.4 ভোল্টের 500 মিলিঅ্যাম্পিয়ার যে ব্যাটারিটি আছে আমি এটিকে কানেক্ট করে সরাসরি এখানে কানেক্ট করলে হবে। তো এরপরে আমি আরেকটা ব্যাটারি ইউজ করি সেটি হলো আমাদের 1500 মিলিঅ্যাম্পিয়ার 2 সেল ব্যাটারি। তো এটি কানেক্ট করার জন্য আমি এখানে একটা টি কানেক্টর এবং আরেকটা কানেক্টর এখানে লাগিয়ে নিয়েছি যাতে আমার এই একই কানেক্টরে আমি দুটি ব্যাটারি খুব সহজে ইউজ করতে পারি। তো আমি এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি হলো 500 মিলিঅ্যাম্পিয়ার, একটি হলো 1500 মিলিঅ্যাম্পিয়ার। এখানে 2 সেলে আমি এই ব্যাটারি সাধারণত আমার ট্রান্সমিটার ইউজ করি। তো আপনারা চাইলে এই যে ইএসসিগুলো আছে অর্থাৎ 30 এম্পিয়ার সিমং বা আপনারা ইম্যাক্স বা সিমং বা ইয়েলো কালার যে ইএসসিগুলো আছে আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। তো সেখানে আপনারা চাইলে এই ধরনের 3 সেল ব্যাটারিগুলো ইউজ করতে পারবেন, নর্মালি আপনারা চাইলে ইউজ করতে পারবেন। তো এগুলো দেখা যায় যে ওয়েট একটু বেশি হয়। তো যার জন্য আমি আপনাদের সাজেস্ট করি আপনারা 500 মিলিঅ্যাম্পিয়ার বা 1000 মিলিঅ্যাম্পিয়ার 2 সেল ব্যাটারিগুলো নেন, তাহলে আপনারা এখানে যে কোনো জায়গায় লাগাতে পারেন, তাহলে আপনাদের ট্রান্সমিটারের ওয়েট একটু কম হবে। তো আমি এখন আমার এই ট্রান্সমিটারের সাথে 1500 মিলিঅ্যাম্পিয়ার এই ব্যাটারিটি কানেক্ট করব। তো আমি এটি আপনাদের দেখাই এটি কত সেল। আপনারা এখানে ব্যাটারি টেস্টারটি লাগালে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এটি 2 সেল এবং এটির ভোল্ট আছে 8.21 ভোল্ট। তো আমি এটিকে এখন আমার এই এখানে কানেক্ট করব। তো আমি জাস্ট এইখানে আমার এই টি কানেক্টরের সাথে টি কানেক্টর কানেক্ট করে দেব। তো কানেক্ট করার পরে আমি এখন ট্রান্সমিটার সুইচ অন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখন ভোল্ট আছে
4.86 ভোল্ট। তো এরকমই সাধারণত সবসময় ভোল্ট থাকে। আপনি ব্যাটারি ফুল চার্জ দিলেও তখনও যে ভোল্ট থাকবে, এবং 7.4 ভোল্ট বা যে ভোল্ট হোক, মোটামুটি এইরকমেরই একটা ভোল্ট অলওয়েজ পাওয়া যায়। অনেক তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4.89 ভোল্ট আছে। তো আপনারা এখানে নর্মালি আপনাদের কোনো পুরনো ইএসসি থাকলে যেগুলো একটু সমস্যা, আপনারা চাইলে সেই ইএসসিগুলো ইউজ করতে পারেন। আর না হলে আপনারা বাক মডিউল বা বুস্ট মডিউল আছে বিভিন্ন ধরনের, বা আপনারা চাইলে পাওয়ার ব্যাংকের একটা মডিউল পাওয়া যায়, আমি অলরেডি আপনাদের বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। তো এই ছিল মোটামুটি, আপনারা আশা করি বুঝতে পারছেন এই বিষয়গুলো। তো খুবই সহজে আপনারা এই কাজটি করতে পারবেন। জাস্ট সিম্পলভাবে আপনারা এখান দিয়ে এর যে পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালের দুটি ওয়্যার বের করবেন এবং এখানে একটা ইএসসি ইউজ করবেন, দ্যাটস ইট। তো এই ছিল আজকে ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।